नमस्कार बंधुरा मेनका रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी आजके नतून एकटा रेसिपि निये चले एसेछि डिम दिये मसुर डाल। तो किभाबे बानाচ্ছি आपनादेर साथे शेयार करछि। पुरो भिडियोटा देखार जन्य अनुरोध करछि बंधुदेरके। भालो लागले एकटा लाइक कमेंट सबस्क्राइब करे पाशे थाकुन बंधुरा। तो चलुन रेसिपिटा किभाबे बानिয়েছি आपनादेर संगे देखाচ্ছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। কেননা যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কী কী দিয়েছি সেটা আপনারা বুঝতে পারবেন না। আর খেতে এত সুন্দর হয়েছে, বাড়িতে সবাই খেয়ে খুব দারুণ বলেছে। তো চলুন রেসিপিটা বানিয়ে পুরোটা আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে মসুর ডাল নিয়েছি 100 মতন। তো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে চটকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। নিয়ে কড়াতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি মসুর ডালটা, কড়াতে দিয়ে দিলাম, ধুয়ে ভালো করে পোছা করে দিয়ে দিলাম। তো স্কিপ করে দেখলে বুঝতে পারে না বন্ধুরা। বাড়িতে কিছু না থাকলে ঠিক এইভাবে বানিয়ে নেবেন, দুটো ডিম দিয়ে এইভাবে বানিয়ে নেবেন। খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে, দুর্দান্ত হয়েছিল। তো এবার সরু সরু করে আলু আমি দুটো কেটে নিয়েছি। বাচ্চাদেরও খুব ভালো লাগবে এইভাবে বানিয়ে দিলে, বাচ্চারাও খুব সুন্দর তারা খেয়ে নেবে। একটা পেঁয়াজ কুচি দিয়েছি লম্বা লম্বা করে, 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের মতন নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু আদা রসুন পেস্ট দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন দিলাম। দিয়ে এবার জলটা দিয়ে এবার এটাকে সিদ্ধ করতে বসাবো। তা হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছে এইভাবে জলটার সঙ্গে, যাতে ভালো করে নুন টুন সব একসঙ্গে মেখে যায়। তো দিয়ে এবার কড়াতে হাঁড়িতে এই গ্যাসে এবার বসিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে। আর এখানে ডিম ফাটিয়ে নিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব। তো ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে। এবার ফাটিয়ে নিলাম, নিয়ে এবার দেখবো ডালটা সিদ্ধ হয়েছে কিনা। একবার মধ্যিখানে দেখবেন যে ডালটা সিদ্ধ হয়ে গেছে না আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো মধ্যিখানে একবার আমি দেখে নিচ্ছি। তো একবার দেখছি, এখানে দেখুন একটু সিদ্ধ আর একটু হবে, ওই জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। তো এবার ঢাকনাটা খুলে দিলাম, দিয়ে এবার দেখছি। তো দেখুন জলটা একদম টেনে নিয়েছে, অনেকটা জল টেনে নিয়েছে। আলুটাও সিদ্ধ হয়েছে, আর ডালটা খুব বেশি সিদ্ধ হবে না, আমার একটু আধা সিদ্ধ থাকবে, তাহলে ওটা খেতে দারুণ লাগবে। তো এবার হয়ে এসছে এইভাবে দেখুন, আধা সিদ্ধ হয়ে আছে, খুব একদম ঘন হয়নি। তো এবার এটাকে এবার আমি নামিয়ে নেবো। তো নামিয়ে নিয়েছি বাটিতে। এবার কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে কড়াটা বসিয়ে দেবো। তো কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার তেল দিয়ে দিলাম এর মধ্যে। এবার ডিমটা ভেজে নেবো, তার জন্য একটু তেল দিলাম ডিম ভাজার মতন। যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে এবার ডিমগুলোকে এবার ভেজে নেবো একটু। তো তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে এসছে। এবার ডিমটা দিয়ে দিলাম পুরোটা। পুরো ডিমটা দিয়ে এবার কড়াটা চারিদিকে করে ডিমটা একটু বড় করে অমলেট মতন করে নিচ্ছি। আপনারা চাইলে চাটুতেও করতে পারবেন, যাতে অমলেটটা একটু বড় হয়, লম্বা গোল মতন। চাটুতে করলে বেশি ভালো হবে, ফ্রাই প্যানে বা চাটুতে। তো আমি কড়াতে দিয়েছিলাম, দিয়ে এইভাবে উল্টে দেবো।
দুদিক দিয়ে এভাবে উল্টে দিচ্ছি, দিয়ে উল্টে দেবো পুরোটা। দিলে ভেতরটা আবার হয়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে ডিমটা। তো দিয়ে এবার ছোটো ছোটো করে এটাকে টুকরো করে নেবো। এবার ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। তো ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এবার নামিয়ে নেবো। ডিমগুলোকে ভেজে নিচে এবার নামিয়ে নেবো ডিমগুলোকে তুলে। এবার কড়াই তেল দিয়ে দেবো। আবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু সাদা জিরে দিলাম। দিয়ে এবার লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। এবার খুব বেশি পেঁয়াজটা ভাজতে হবে না, মসুর ডাল একটু হালকা ভাজলেও হবে। তো এবার একটু ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজা ভাজা একটু হয়ে এসছে, খুব বেশি আমি লাল করিনি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। একটু কাঁচা লঙ্কা বাটা আছে সঙ্গে, আদা রসুনের সঙ্গে। তো 1 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু কষে নিচ্ছি। তারপর কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সরু সরু করে, তো সেটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ এটা দিয়ে ফের টমেটোটা দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি একটু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার একটু কষে নিচ্ছি। যেহেতু ওখানে হলুদ টলুদ দেওয়া আছে, ওখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটাই খালি দিচ্ছি, আর কিছু দেবো না এতে। জিরে গুঁড়োটাও দেওয়া আছে, ডালটা সিদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এইভাবে টমেটোগুলোকে গলিয়ে নিতে হবে। টমেটোগুলো গলে গেলে টেস্টটা ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন আমার এখানে তেল বেরিয়ে এসছে। এবার ডালটা আমি এখানে ঢেলে দেবো এর মধ্যে। সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। দিয়ে এবার ভালো করে উল্টে পাল্টে এভাবে নাড়িয়ে নেব। এভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। যে বাটিটায় ডাল রেখেছিলাম ওটাই ধুয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, আলু সিদ্ধ টিদ্ধ সব হয়ে আছে, মানে জলটা বেশি দেবো না। আর নুনটা আপনারা দেখে দেবেন, কেননা ডালে নুন দেওয়া আছে, ওই জন্য নুনটা একটু দেখে দেবেন। আমি পরে একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার এইভাবে উল্টে পাল্টে ভালো করে এবার একটু ফুটিয়ে নেবো। ডালে ডিমটা দিয়েছি, সেই জন্য একটু ফুটিয়ে নিলে আবার টেস্টটা খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে গেলে ওপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবো। তো ওপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি এবার এটাকে। এবার নাড়িয়ে নেবো একটু, নিয়ে আর এবার নামাবো। তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা, একটা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে একটা পাশে থাকবেন, বেল ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো এখনকার তো আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।